আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মা আজকে নাই, মা গেছে গিয়ে বরিশাল কয়েকদিনের লেগে। তে কইছে যে তুমি যাও, আমি একটু সুস্থ বুঝি আবার আইবে এনে। কইছে 2-3 দিন পর আবার আমও আনে। যাই হোক, আজকে রান্নাবান্না সব আমিই করবো। এই যে দেন, এই যে লইছি কিন্তু আমি রান্নার লাগে বেগুন, রাসানা আব্বুর বেগুন আনতে কইছি। বেগুনগুলো অনেক সুন্দর আছে, একেবারে তাজা তাজা। ইলিশ মাছ নিছি, চিংড়ি মাছ নিছি। এই আজকে রানমু আর কয়েক পদের ভাজা ভুজো করুন। তা আমি সবকিছু গুছাই গেছাই নেই কেটে কেটে। আমি আর মাছ তরকারি সব কুটতে নিই, আগে বেগুনগুলো পুড়ি। পুড়বে তো দেখায় সুন্দর বেগুনের কালার গুলো, ভিতরে কেমন আল্লাহ জানে। এই যে পোকা দেখায়, দেখছো? তোমার কইলাম বাইসে আনতে, খেলকেই নেই। যাও যাও মেনু। বিসমিল্লাহ, খেলো কি অবস্থা দেখছো? দেখছো ওই জায়গায় পানি খেতে এসে যা। বেগুনগুলো কি বুঝে গাছ দিয়ে হপায় পাড়িয়ে আনছে, কি ফ্রেশ, একেবারে ফ্রেশ। আর একেবারে কাটা প্রত্যেকটা, এই যে ইতে কাটা। তো এটা সুন্দর। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না। এই বেগুন কুটতে রাখছি, এখন আবার একটা কুটমো, এটা দিলে বেগুন নিবে না। এটা লম্বাও আছে আর একেবারে মিডিয়াম সাইজ আছে, বেশি বড় না। সবকিছু কুটতে কেটে নিলাম, এখন এই চুলো ধরাই দিছি, রান্না বয় দিব। এই যে এই চুলে ভাত হইতে আছে, আর এই চুলে হইলো যে আমি ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারিটা রান্নবো। তাই আগে বেগুন ভাজিয়ে নিবো, অল্প ভাজা দিব হালকা। বেগুন ভাজার লোকে তেল দিয়ে দিলাম, বেগুনগুলো আগে ভাজিয়ে নেই। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। বেগুনগুলো লাগিয়ে করে ভাজিয়ে নিই। বেগুন ভাজিয়ে নিছি, হ্যাঁ উঠেই নেই, বেশি ভাজি নেই, মিডিয়াম করে ভাজছি। কি ছুটি হয়েছে? এই কড়াইতে আমি ইলিশ মাছ ভেজে নিবো। বিসমিল্লাহ। মাছ ভাজা হয়ে গেছে, মুড়ি নেই। এই কড়াইতেই মাছ রান্না বয় দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
স্টাইল দিয়েছি, একটু পানি দিয়ে দেই। পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার মশলা কষাই নিই, হালকা মশলা রান্না, যেহেতু রমজান মাস এমনিতে মশলা কম খাওয়াই ভালো। মশলা কষানি হয়ে গেছে, আর মাছ আর বেগুন ভাজা একলগে দিয়ে দিই। ইলিশ মাছ আর বেগুন কষানি হয়ে গেছে, আমি একটু ঝোল দিয়ে দিই। ঝোল বেশি রাখবো না, একটু মা রাখবো। বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, আর নামাই নেই। এবার চিংড়ি মাছ কটা রান্নু। 3-4টে চিংড়ি মাছ ওই যাইবেন, এইটাই বড় বড় আছে চিংড়ি মাছগুলো। আগে মাছগুলো ভাজে নেই। হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। এক লগে বুঝিয়ে এলাম পেঁয়াজটা মাছের লগে একটু ভাজা ভাজা করে নিই। মাছের লগে পেঁয়াজ ভেজে নিলাম। এবার হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, পানি দিয়ে দিলাম যাতে পুড়িয়ে না যায় মশলাটা। চিংড়ি মাছে 2টা কাঁচামরিচ দিয়ে দেই। চিংড়ি মাছ ভুনায় কাঁচামরিচ দিয়ে সুন্দর একটা ঘ্রাণ। চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, আর উঠেই নেই। আমার সবকিছু রান্না বাড়া হয়ে গেছে, নিপটের লেগে খালি সবগুলো ভাজিয়ে নিব। সব বাজার লেগে তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, আর আস্তে আস্তে সবগুলো সব ভাজিয়ে নেই। আগে বেগুনের সব ভাজি। বেগুনি গুলো একটা বিশাল বিশাল হয়েছে না। বেগুনি ভাজা হয়ে গেছে, এনকাটে পেঁয়াজু ভাজে নেই। পেঁয়াজগুলো হয়ে গেছে, নুডাই নেই। তাই আমার সব রান্না বাড়া হয়ে গেছে। আজকে রান্না বাড়া এই পর্যন্তই। আমাকে ইফতারি রান্না হয়ে গেছে, আর সেহরির রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা খাবার খাইতে বসলাম। রাতের খাবার খাইতেছি। আপনার জন্য মাছ নিয়েছি, একটা বড় মাছ। তোমার জন্য দিলাম। ওটা পরে দাও, রাপসানে খাওয়াইলি আগে, পরে আমরা খামো না। রাপসানের বড় চিংড়ি মাছ দিয়ে খাওয়াইতেছি।
বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। মাছটা কামড় দাও। ও সুন্দর এই তো গুড শব্দ হয়, দাও কুরমুর কুরমুর। ভাজ্যা লইছি না। তো আজকে কি রান্না হয়েছে তো দেখলেন আপনারা। এই যে রাফসানের জন্য ওই যে বড় 4 পিস মাছ রান্না করছে, আর ইলিশ মাছ দিয়ে বেগুন, আর ইফতারির জন্য যা আয়োজন করছে ইফতারিতে খাওয়া দাওয়া করছি আমরা। তাকে রাফসানের খাওয়াই, রাফসানের খাওয়ানোর পরে আমরা খামু। আর জান্নাতে যে খাইতেছে বেগুন আর ইলিশ মাছ দিয়ে। বিসমিল্লাহ। হুম, এত মজা হয়েছে। রাফসান তুমি তাড়াতাড়ি চিংড়ি মাছ দিয়ে খাই শেষ করো। বেগুন দিয়ে অনেক মজা হয়েছে। হ্যাঁ, হুম, ইলিশ মাছের লাগে বেগুনটা দারুণ লাগে। সবসময় বড় বাড়ি সুন্দর হয়। আমি একটু খাইয়ে দিই তো, তোমার কথা শুনি আর থামতে পারতেছি না। বিসমিল্লাহ। দেখছো আজকে তো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ফাটাই লাইছো। দারুণ মজা। ওয়াও, খুব সুন্দর মজা হয়েছে। ইলিশের লাগে বেগুনের কম্বিনেশনটা দারুণ। আমরা খাওয়া দাওয়া করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।